রাজ্যে প্রায় 12,500 শিক্ষক নিয়োগ এই মার্চ মাসেই শুরু হতে চলেছে। কাদের নিয়োগ, কী ব্যাপার, পুরো বৃত্তান্তটা আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো এক্ষেত্রে মার্চের প্রথম দিকেই শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ। শিক্ষা দপ্তরের তরফ ইতিমধ্যে 12,445টি শূন্যপদের হিসাব পাঠানো হয়েছে। এক্ষেত্রে এই যে হিসাবটা এটা পাঠানো হয়েছে এসএসসিতে বা স্কুল সার্ভিস কমিশনে, তবে এর মধ্যে 500টি শূন্যপদ নিয়ে সমস্যা রয়েছে এবং সেই সমস্যার সমাধান এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করে কাউন্সেলিং শুরু করে দেবে এসএসসি, যেটা খবর আসছে। মার্চ থেকে নিয়োগ শুরু হওয়ার কথা। চাকরিহারা শিক্ষকদের মধ্যে 8,299 জন নিজের পদ পেতে চলেছেন। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল 14 সেপ্টেম্বর। ফল প্রকাশ হয় গত 7 নভেম্বর। তথ্য যাচাই, ভাইভা ও ইন্টারভিউর মূল প্রক্রিয়া চলেছে গত 18 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। মহামান্য সুপ্রিম কোর্টে হলফনামার মাধ্যমে এসএসসিটা জানিয়েছিল 15 জানুয়ারির মধ্যে তারা নিয়োগে সুপারিশপত্র দিতে শুরু করবে। তবে মহামান্য আদালতের নির্দেশে আরও কিছু প্রার্থী ইন্টারভিউতে বাধ্য হয় কমিশন। এছাড়াও নানা টেকনিক্যাল সমস্যা বা শূন্যপদের হিসাবে গরমিল সফলদের তালিকায় বেশ কিছু দাগিকে পরে চিহ্নিত করা এবং তাদের বাদ দেওয়ার কাজে চলে যায় অনেকটা সময়। তো দপ্তরের কাছ থেকে শূন্যপদের পরিসংখ্যান হাতে পাওয়ার পর এসএসসি আরও একবার স্কুটনি চালাবে বলে যেটা খবর আসছে। তারপর সারা রাজ্যের প্রার্থীদের সরলেগে এসএসসি কেন্দ্রীয় কার্যালয়ে আসার জন্য অন্তত 1-1.5 সপ্তাহ সময় রেখে জারি করা হবে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি। এই সময়ের মধ্যে তারা ট্রেন বা বাসের টিকিট বুক করে নিতে পারবেন। এই কথাগুলো মাথায় রাখা বলে শোনা যাচ্ছে। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আগামী 31 আগস্টের মধ্যে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে পারে রাজ্য। কারণ যেটা এক্সটেনশন হয়েছে 31শে ডিসেম্বর 2025 ছিল, সেটা 31শে আগস্ট 2026 পর্যন্ত আছে। আর তাদের চাকরি বহাল থাকছে আর কি আপাতত তাদের, এবং বেতনও পাবেন সব কিছু। তো আগে সময়সীমা যেটা ছিল সেটা অনেকটাই বেড়েছে। তো এরা রাজ্যের আবেদনে মহামান্য সুপ্রিম কোর্ট সাড়া দিয়েছেন এবং সেক্ষেত্রে সময়সীমাটা বাড়ানো হয়েছিল। তো একাদশ দ্বাদশের পরে শুরু করতে হবে নবম দশম নিয়োগ প্রক্রিয়া। অনেক চাকরি প্রার্থীর আশঙ্কা ভোট ঘোষণা হলে এই প্রক্রিয়া থমকে যাবে না। তো অনেকে আবার বলছেন আদর্শ আচরণবিধিতে না আটকালো বা মডেল কোড অফ কন্ডাক্ট যেটা, সেখানে না আটকালো ভোটের একটা দীর্ঘ সময় প্রক্রিয়া বাধাহীনভাবে চলতে পারবে না, অনেকে ভাবছেন। সেক্ষেত্রে কি নিয়োগের ডেডলাইন মানা সম্ভব হবে? তবে আগস্টের ডেডলাইন মিস হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন শিক্ষাকর্তারা। এবং একই সঙ্গে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা হতে চলেছে আগামী 1 এবং 8 মার্চ, মানে মার্চ মাসের 1 তারিখ এবং 8 তারিখ। তার আগে আরও একবার অযোগ্য শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করেছে এসএসসি। তাতে রয়েছে 544 জনের নাম। তো এই প্রার্থীরা এসএসসির নজর এড়িয়ে পরীক্ষায় বসার আবেদন জানিয়েছিলেন, এমনকি অ্যাডমিট কার্ডও পেয়ে গেছিলেন। তবে শেষ মুহূর্তে স্কুটনিতে বিষয়টি ধরা পড়ায় তাদের অ্যাডমিট কার্ড আর ইস্যু করা হচ্ছে না, যেটা অলরেডি আমরা শেয়ার করেছি কিছুদিন আগে। গ্রুপ সি পরীক্ষায় 288 জন এবং গ্রুপ ডি পরীক্ষায় 256 জন দাগির আবেদন বাতিল করেছে এসএসসি, মানে টেন্টেড আর কি। এর আগে কমিশনের তরফে 3,512 জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। গ্রুপ সিতে দাগি ছিলেন 1,363 জন আর গ্রুপ ডিতে 2,349 জন। তাদের মধ্যে থেকেই 544 জন আবেদন করেছিলেন। তারপরও নজর এড়িয়ে কেউ পরীক্ষায় বসে গেলে পরবর্তী ধাপে তাদের বাদ দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে। তাহলে এক্ষেত্রে চলতি মাসে কিন্তু কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা আছে এবং বিজ্ঞপ্তি এবং কাউন্সিলিং শুরুর মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা একটু রাখা হবে, মানে 7 থেকে 10 দিনের মতো রাখা হতে পারে, যেহেতু তাদের একটা তার ট্রেন বা বাসে যাবেন, তো সেই জন্য একটা ব্যাপার আছে। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনারা কোনটার মধ্যে আছেন, আপার প্রাইমারি না এই চাকরির মধ্যে, বা এই চাকরির জন্য ওয়েট করছেন, জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।